একই কাণ্ড, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী, জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশতলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স 35, দীর্ঘ 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত 18ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন, এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ। পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে, তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। স্বামী অচিন্ত বলেন, পরিবারে কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়ায় একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো। আমি অনেক শাসন করেছিলাম, শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম। এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড় চোপড়, বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের 40,000 টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে। থানায় নিখোঁজ ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন। আমার না কিছু নাই, আর এটা কেন নিয়ে নিব? এটা নিয়ে তো ভালো হতো, আমার শান্তি হতাম। আবার কিছু নাই আমার কাছে। আর সব বুঝলে চলে গেছে, সব। কত টাকা লেগেছে? অনুষ্ঠান তো বৌমা কি মারা গেছে আপনার? না, মারা যায়নি, পালিয়ে গেছে। তো কেন আপনার এই সিদ্ধান্ত নিলেন শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য? অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। কিছু হলো না। তার পরিবার, আমার ভাতিজা কিছু বলেনি। মানে তার কোনো ছেলে মেয়ে রয়েছে? না, ছেলে মেয়ে ছিল না। না। এরকম অচিন্ত কি কাজ করতো? আমার ভাতিজা ই করছে, রাজমিস্ত্রি করছে। রাজমিস্ত্রি করে করে আনে, তো ওকেই দিচ্ছে টাকাগুলো। ভাগ করলো, ভাগ করে নিয়ে ভাগলো। ওই তো কাপড় চোপড় নিয়ে গেছে, তারপরে 2 লাখ টাকা নিয়ে গেছে, 1 ভরি সোনা নিয়ে গেছে মাগিটা। তারপরে মোবাইল নিয়ে গেছে মাগিটা আমার ছেলেটার। এই যে পালিয়ে যাওয়ার পর থেকে সে কি কোন রকম ভিডিও বা ছবি ছাড়ছে কি? হ্যাঁ, ছাড়ছে, অনেক রকমের ছবি ছাড়ছে। মানে নোংরাম ভিডিও ছবি ছাড়ছে? ছাড়ছে অনেক। ওগুলো দেখাচ্ছে আমার ভাতিজাকে, আমার ছেলেকে। তার কি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ছাড়ছে? হ্যাঁ, ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। তো বলছি, সে কিরকম তার ব্যবহার ছিল, কিরকম চাল চলন ছিল তার? ভালো না, মেয়েটা ভালো না, খুব চাল খারাপ। বাড়ি কোথায় তার? বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি এখানে আছে, বড়ই। বড়ই বাবার বাড়ি? এখানে আছে বাবার বাড়ি। আপনার নাম? আমার নাম রুমতি রায়। আপনি অচিন্তর কে হলেন? আমি বড় মা হব, জেঠিমা। শ্রাদ্ধের। কার শ্রাদ্ধ? দ্রৌপদীর শ্রাদ্ধ। মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? তো ওই তো নাঙ্গের বাড়ি চলে গেছে, তো আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব করে দিচ্ছি, শ্রাদ্ধ করি, শেষ করে দিচ্ছি। কবে পালিয়েছে অন্য কোনো পুরুষের সঙ্গে? মঙ্গলবার। বাড়িতে কিছু নিয়ে পালিয়েছে? আবার সব কিছু নিয়ে চলে গেছে, যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে, কিছু নাই। এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে? এখন স্বামীর অবস্থা শেষ। এখন কি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগল, মদ খাচ্ছে, ঘুরছে, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না। বলছে কত বছরের এই সংসারকে সে মানে 19 ছেড়ে চলে গেল? হ্যাঁ, 19।
19 বছরের সংসার? হ্যাঁ 19 বছরের সংসার। তার কোনো ছেলে মেয়ে ছিল না, কিছু না। তবুও ওকে কিছু করছিল না, স্বামী মারছিল না, বকছিল না। তাহলে এই সিদ্ধান্ত কেন নিল সে অন্য পালিয়ে যাবে? সিদ্ধান্ত নিল, ওর তো ভিডিও কলিং এ নাং দেখাইছে, তো কেন সিদ্ধান্ত নিবে না? ওর তো স্বামীর পর নাই, মনেই নাই। কোন এলাকার ছেলের সঙ্গে পালিয়েছে কি জানা গেছে? এলাকার নাম জানি না আমরা। হ্যাঁ, সব খারাপ খারাপ ভিডিও করছে। কালকে আবার ভিডিওতে করেছে, তো ওর ঢেমনাটা ইসে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা। আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে? হ্যাঁ, আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কানছে। অচিন্তের এখন অবস্থা পাগল, এখন কি করবেন না অচিন্তকে নিয়ে? অচিন্তকে নিয়ে কি করবো আমরা? ভালো করবো, বিয়ে দিব অচিন্তকে। আপনার নাম? আশালতা রায়। আপনার বাড়ি? আর আমার পারস্টলাই। আর অচিন্ত কি হলো আপনার? আমার মামাতো ভাই। যে যার বউ ছিল আমরা জানতাম যে বউটা এইরকম, বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয়, সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে। উনি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে। প্রায় 19 বছর হয়ে গেল বিয়ের, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে বিয়ে দিব, তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে, না কোনো কমপ্লেন আসবে, তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি। যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে। কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? ও অত বলা যাবে না, কারণ যে আমরা চিনি না, জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে। কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে, এটা কি ওর ভালো হচ্ছে? মানে নোংরামো ছবি ছেড়ে হ্যাঁ, তার স্বামীকে জানানোর চেষ্টা করছে। স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো। এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে। প্রায় ধরো 1 থেকে 1.5 বুটি সোনা হবে। আর চাঁদি তো কেউ হিসাব করে না, চাঁদিও আছে। তো এখন স্বামীর কি অবস্থা? স্বামীর অবস্থা এখন পাগল। ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব, বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো, পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি। না 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 না, সেটা আমি হতে দিব না। কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মৌজায় ওকে বাস করতে দিব না। এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো। তো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, সমাজ কলঙ্কিত হচ্ছে। তো একটা বউ মানে আজকে যদি এই কাণ্ডগুলা না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরো কিছু আছে তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে। আরে আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে? তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম। এখন বউরা কি ভাবছে না ভাবছে সেটা আমরা জানি। আপনার নাম? আমার নাম বিপ্লব। বিপ্লব কি? বিপ্লব রায়। আপনার পরিচয়? পরিচয় কি দিব? আপনি কি মেম্বার এখানকার? আমি মেম্বার। কোন দলের মেম্বার? কংগ্রেস।